ডাকাত প্রধান বলতেছে, না, আমি তোমাকে হত্যাও করব, সম্পদ নিয়ে যাব। তখন সাহাবী বলল, দেখো আল্লাহর বান্দা, তুমি যেহেতু আমাকে মেরেই ফেলবা, তাহলে আমার কি একটু সুযোগ দাও, আমি আমার জীবনের শেষ সময় আল্লাহর দরবারে একটু নামাজ আদায় করতে চাই। ডাকাত বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করবে। ওযু করে সাহাবী নামাজে দণ্ডায়মান। নামাজ আদায় করার পরে সাহাবী হাত বাড়াইছে, ইয়া রব, আল্লাহ, আমি আজকে বিপদগ্রস্ত। রব্বুল আলামিন, তোমার দরজা ছাড়া তো আমার আর কোনো চাওয়ার হাত নাই। আমি রাসূলুল্লাহ সাহাবী তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, আজকে বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, তার অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচাও। তুমি ছাড়া আর কে আমাকে সাহায্য করবে আল্লাহ? নামাজ শেষ করে সাহাবী দোয়া করতেছে। হযরত ইমাম জৌজি তেনার কিতাবের মধ্যে লেখেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর আকাশ থেকে একজন অশ্বারোহী সৈন্য নাজিল হয়ে গেল। ওই ডাকাতকে হত্যা করল। হত্যা করার পরে দোয়া শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা, তুমি কে? আমার এই বিপদের সময় আসছো? বলতেছে, দেখো, আমি কোনো মানুষ না, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা। তুমি যখন দোয়া করতেছিলাম তখন আমরা আসমান জগৎ দুলতেছিল, দোয়ার কারণে আসমান দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাকে মানবীয় সুরত নিয়ে ওই ডাকাতকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, তোমাকে সাহায্য করার জন্য। তুমি যখন আসমানে হাত বাড়াইছো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল দোয়া। আমি এসে ডাকাতকে হত্যা করে তোমাকে আজকে মুক্ত করে দিলাম। যাও বন্ধু, আমার খুব মনোযোগ দিন, এই জন্য নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আর 1450 বছর পরে বেদাতি শয়তানের দালাল এসে বলল, ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। আল্লাহর নবীর কথাই মানব, এ শয়তানের দালালের কথা মানা যাবে না। কথা কন না কেন? তার মানে বলেন দোয়া বন্ধ হবে না, চলবে? আওয়াজ তুলে বলেন, দোয়া বন্ধ হবে না, চলবে? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর আকাশে সূর্য উঠে আল্লাহর আইনে, বৃষ্টি নামে আল্লাহর আইনে, ফসল হয় আল্লাহর আইনে, গাছ হয় আল্লাহর আইনে, ফল দেয় আল্লাহর আইনে, শীত আসে আল্লাহর আইনে, গ্রীষ্ম আসে আল্লাহর আইনে, শরৎ আসে আল্লাহর আইনে, হেমন্ত আসে আল্লাহর আইনে, বসন্ত আসে আল্লাহর আইনে, বর্ষাকাল আসে আল্লাহর আইনে। এখন এখানে পানি নাই, বর্ষাকালে পানিতে ডুবে যাবে। আজকে হাওরে পানি নাই, বর্ষাকালে হাওরে মানে টইটম্বর হয়ে যাবে। এখন এইখানে মাছ নাই, কিন্তু বর্ষাকালে মাছ ঘুরবে। এটা আমাদের আইন না, এটা আল্লাহর আইন, আল্লাহর ধারা, আল্লাহর তৈরি, আল্লাহর সিস্টেম, আল্লাহর হুকুম। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহর হুকুমে যদি এত কিছু হয়, তাহলে আপনাদেরকে আজকে বলে দিয়ে যাব, আল্লাহর জমিনে আল্লাহর দরবারে আমরা চাইতে থাকব। যারা নিষেধ করবে, বেদাতের ফতোয়া দিবে, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। কথা কন না কেন? এই যুবক নামাজ বলে, বাচ্চা আমি নামাজ পড়তে চাই, একটু দোয়া করব। বাচ্চা বলল, ঠিক আছে, তুমি নামাজ পড়ো, দোয়া করো। নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দার যুবক দাঁড়ায় গেল, বনি ইসরাইলের আবেদ। আজকের কথা না, তার মানে বোঝা গেল আগের জমানাও নামাজের পরে দোয়া ছিল। কি কথা কন না কেন? আগের জমানাতেও দোয়া ছিল। এই আবেদ দোয়া হাত বাড়াই দিচ্ছে, রব্বুল আলামিন, আল্লাহ, আমি জানি আমি যেটা অপরাধ করি নাই, তুমি সেই অপরাধের শাস্তি আমাদের দিবা না। ও যুবক হাত বাড়ায় বলছে, আল্লাহ, আমি জানি যে অপরাধ আমি করি নাই, ওই অপরাধের শাস্তি তুমি আর আমারে দেবা না। আল্লাহ, কিন্তু তুমি তো জানো এই অপরাধ আমি করি নাই,
আমি তাকে হত্যাও করি নাই, তার সঙ্গে জেনাও করি নাই, বরং জেনা করব না বিদায় আমার 10টা আঙ্গুল আমি আগুন দিয়ে পোড়াই দিছি। রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, ইয়া রব, এখন যদি আমাকে ফাঁসি দেওয়া হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ মৃত্যু তো আমার হাতে না রব, তোমার হাতেই। তবে আল্লাহ, এখন যদি আমি ফাঁসির কাষ্টে ঝুলে মারা যাই তাহলে আবিদ এবং আলেমদের কলঙ্ক হয়ে যাবে, মানুষ জানবে আমি জেনা করছি এবং তাকে হত্যা করেছি। আল্লাহ, আলেম এবং আবিদদের সম্মান নষ্ট হবে। আল্লাহ, আমি কোনো আলেম এবং আবিদের কলঙ্ক হতে চাই না। ওরা আমাদের দুনিয়ার কোনো আলেম আবিদের কলঙ্ক বানায়ও না। আল্লাহ, কোনো আবিদ আলিমের কলঙ্ক তুমি আমাদের বানায়ও না। এইভাবে দোয়া করতেছিল, হঠাৎ করে ওই পতিতা নারী মুর্দা থেকে জিন্দা হয়ে গেল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওই পতিতা নারী মুর্দা থেকে জিন্দা হয়ে গেল। মারা মানুষ জিন্দা উঠিয়া ডাক দেখে, বাচ্চা, আমার মৃত্যুর ব্যাপারে তোমরা যাকে দোষারোপ করে মৃত্যুদণ্ড দিচ্ছ এই যুবক নিষ্পাপ। না না, হয় না, আরো জোরে বলেন, চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার। তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। আমি যাকে খুশি ইজ্জত দেই, যার কাছ থেকে খুশি ইজ্জত ছিনায় নেই। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। মরা জিন্দা হয়ে গেল। ইমাম জৌজি রাহিমাহুল্লাহ লিখতেছি, মরা জিন্দা হয়ে বলো, বাচ্চা, এই যুবক আমার সাথে জেনা করে নাই, আমাকে হত্যা করে নাই, সে নিষ্পাপ। যদি দেখতে চাও তার আঙ্গুলের দিকে তাকায় দেখো, সে আমার সাথে জেনা করবে না বিদায় 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেলছে। এই কথা বলার পরে ওই মহিলা আবার মারা গেল। বাচ্চা তার হাতের দিকে তাকায় দেখে, হা, আল্লাহর আবেদ যুবক আবিদ জেনা করবে না বিদায় 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। বাচ্চা বলল, আবিদ রে, যাও, বেকসুর খালাস তোমাকে দিয়ে দিলাম, তুমি নিষ্পাপ, তুমি আল্লাহর ওলি, আমরারে মাফ করিয়া দাও। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, এক পয়সা মূল্য নাই। আল্লাহ বলেন, যদি তুমি সম্পদ আর সন্তানের জন্য আল্লাহর জিকির থেকে জুদা হও, আল্লাহর কোরআন বলে, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আবার ভালো মানুষও দুনিয়াতে আছে, এমনও ডাক্তার আছে বাবাজি যারা গরিব রোগীদেরকে ফ্রি চিকিৎসা করে। কথা বলেন ঠিক কিনা? ভালো আছে। বন্ধু আমার বয়ানটা ভালোদের জন্য না, আমার বয়ানটা ওই সমস্ত মানুষের জন্যে যারা মানুষের রক্তগুলি চুষে নিয়ে ধনী হওয়ার চিন্তা করলো। বন্ধুকে বলি, ভাই আমার, কবর আপনার জন্য, সন্তান আপনার পাশে দাঁড়াইবে না, সেই দিন বিবি আপনার পাশে দাঁড়াবে না, কঠিন মেশরে আপনার আমার গুনাহের জিম্মাদারি সন্তান নেবে না, বিবি নেবে না, ভাইরা নিবে না, প্রতিবেশীরা নিবে না। আপনার আমার জবাবদিহিতা আমার আপনাকেই করতে হবে। উকিল মুক্তার থাকবে না। বাংলাদেশের কোনো আদালতে যদি মামলা হয়, আপনাকে সাহায্য করার জন্য বহু লোক থাকতে পারে,
পয়সা করে দিলে বহু সাহায্যের লোক পাওয়া যাবে, কিন্তু কিয়ামতে আল্লাহর আদালতে যখন মামলা হবে, এই মামলা থেকে আপনাকে কে তরাবে, কে আপনাকে সাহায্য করবে? সেদিন কে আল্লাহর মামলা থেকে আপনাকে খালাস করবে? অতএব উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য আল্লাহর কুরআন বলে, বান্দা সন্তানের সম্পদের মোহে যদি তুমি আল্লাহ থেকে জুদা হও, এমন ক্ষতিগ্রস্ত হবা, এমন ক্ষতিগ্রস্ত তুমি হবা যে ক্ষতি পোষানোর মতো কোনো সুযোগ নাই। ফুলবাড়িয়ার মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন। সেই দিনের কথাগুলি বলছিলাম। আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে চগলখোরের কঠিন আযাব, পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন না করলে, ঢিলা কুলুপ না পড়লে কঠিন আযাব। আল্লাহর নবী বলেন, কবরের পাশে দুইটা ডাল গাললাম, এই ডাল আল্লাহ 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 জিকির করবে। খেজুরের ডাল যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহ জিকির করবে। আল্লাহ আল্লাহ জিকিরের কারণে ওই কবরের আযাবকে আমার আল্লাহ হালকা করে দেবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খেজুরের ডালে কবরের আযাব যদি হালকা হয়, খেজুরের ডালের জিকিরের বদৌলতে যদি কবরের আযাব হালকা হয়, তাহলে আমরা কবরের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়লে, মুর্দা মানুষের জন্য কোরআন খতম দিয়ে দোয়া করলে, আপনারাই বলেন কবরের আযাব মাফ হয় কি হয় না? আজকে ওরা কারা দোয়া বন্ধ করে দিল, বেদাতের ফতোয়া দিয়ে কোরআন খতম বন্ধ করে দিল, বেদাতের ফতোয়া দিয়ে নবীর মিলাদ বন্ধ করে দিল, মিলাদ বন্ধ করে দিয়ে দোয়া বন্ধ করে দিল, আমার নবীর দুরূদ সালাম বন্ধ করে দিয়া, কোরআন খতম বন্ধ করে দিয়ে দোয়া বন্ধ করে দিল। কার লাভ হলো? কার লাভ? শয়তানের লাভ। ইমানদারের ক্ষতি হয়ে গেল, যারা কবরে চলে গেছে তাদের লস হয়ে গেল। কারণ এমনও বান্দা আছে যাদের দোয়ার কারণে শত শত কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়া কবরওয়ালাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। অতএব এই জন্য বলছি, ধনীর আদরের দুলালরা মাহফিলে আসেও না, মাহফিলে বসেও না, মাহফিল শুনেও না, মাহফিলে তারা করেও না, অর্থ করি দেয়ও না, মাহফিলের জন্য দৌড়ায় না। মাহফিল করে মধ্যবিত্তরা, মাহফিল শুনে নিম্নবিত্ত মধ্যবিত্তরা, মাহফিলে খরচা করে দেয় মধ্যবিত্তরা, মাহফিল আসে এবং বসে তারাই ওয়াজ শোনে। আজকে আমার দেশের ধনীর আদরের দুলাল যারা মাহফিলে আসলো না, বসলো না, ওই আদরের দুলালের জন্য কোটি কোটি টাকা রেখে চলে গেছে বাপ। বাপ আদরের দুলালের জন্য কোটি কোটি টাকার পয়সা রেখে চলে গেছে। আদরের দুলাল এখন গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, বিদেশ ঘুরে, এখানে যায় সেখানে যায়, টাকা নষ্ট করে। কিন্তু আদরের দুলাল রাইখা বাবা কবরে চলে গেছে, ওই আদরের দুলাল দিয়ে বাবার কোনো লাভ হয় নাই। তার মানে বোঝা গেল সম্পদ হলেই লাভ হবে না। এই জন্য আল্লাহ বলছেন, সম্পদ এবং সন্তানের মোহে আল্লাহর জিকির থেকে তোমরা জুদা হইও না। যদি জুদা হও তাহলে বিরাট বড় সর্বনাশ। বিরাট বড় সর্বনাশ। ফুলবাড়িয়ার মুসলমান, এই জন্য সন্তানের দিকে তাকাইয়া হারাম খাওয়া যাবে না। হালালের জিন্দেগি গঠন করে বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক না বেটে? কোনো লাভ নাই রে বাপ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়াতে অনেকে লাভ খুঁজতেছে, বিরাট বড় পয়সা লইছে, সোনার টুকরো ছেলের জন্য জমি জমা রাখছে, কোনো লাভ নাই। সোনার টুকরা ছেলে দিয়ে লাভ হবে না রে বাপ। ও গাঁজা খাইয়া শেষ করবে, মদ খাইয়া নষ্ট করবে। একটা কথা মনে রাখবেন, যারা হারাম উপর্যয়ের সম্পদ রেখে যায় তাদের সন্তানরা মানুষ হয় না, সব কটা অমানুষ হয়। বিচার বসলো বাদশার দরবারে, কাজী আসছে, বিচারের কাজ করে যুবক দোষী। বাদশা বলল তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক। এবার যুবক ডাক দেয়া বলল, বাদশা তুমি তো আমার মৃত্যুদণ্ড দিবা, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে তুমি একটু সুযোগ আমাকে দাও,
আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে চাই। না না, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার, তুমি আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নিবা 2 পদ্ধতিতে। এক পদ্ধতির নাম সবর, ধৈর্য, আর এক পদ্ধতির নাম হচ্ছে সালাত, নামাজ। যদি কখনো বিপদগ্রস্ত হন তাহলে নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়াই দিবেন। আজকে ওরা কারা নামাজের পরে দোয়া মানে না? আল্লাহ নিজে বলছেন সালাতের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। পৃথিবীর সব বুজুর্গরা সালাত আদায় করার পরে দোয়া করত। আল্লাহ নবীজি 2 কবরে 2টা টুকরা গেড়ে দিলেন। সাহাবীরা 2 কবরে আযাব হয়, কঠিন জটিল কোনো কারণে না, সহজ 2টা কারণ। 1 কবরে আযাব হয় চগলখড়ি করার জন্য। অতএব এটা ভয়াবহ অপরাধ। অতএব আপনাদেরকে বলে যাব, বাপরে কবর তো অবশ্যই সামনে দাঁড়ানো। ফরিদি কেন? ও ফুলবাড়িয়ার মুসলমান, এখানে 100 বছর আগেরও কবর আছে, কিন্তু চিহ্ন আজকে নাই। 200 বছর আগের কবর আছে, কিন্তু চিহ্ন আজকে নাই। কেউ কবরে দাঁড়ায় না, কেউ কবরে দাঁড়ায় না, দোয়া তার জন্য করে না। সবাই আজকে তারে ভুলে গেছে। যদি জিজ্ঞেস করি, আব্দুর রহিম ভাই দাদার বাপের নাম কি? আপনারা বলবেন ফরিদে হুজুর। দাদার বাপ দিয়ে করবটা কি? তিনি তো অনেক আগে কবরে চলে গেছে। তার মানে আপনার দাদার বাপের প্রতি কোনো ফিলিংস নাই, তেমন কোনো চাহিদা নাই। অতএব দাদা পর্যন্ত কারো চাহিদা থাকে, কিন্তু মরে গেলে তারপরেও ভুলে যায়, দাদার কথা মনে থাকে না। দাদাকেও মানুষ ভুলে যায়। এরপরে বাবার কথা আসে, কিছুদিন বাবার কথা মনে রাখে। সন্তান যতদিন থাকে ততদিন বাবার কবরের পাশে যায়, বাবার কথা মনে রাখে। অনেক সন্তান আছে 2-4 বছরও বাবার জন্য দোয়া করে না। কালকে ঢাকা ফিরে দেখি বড় লোকের বেটা গান বাজাইয়া বাস রুমের মধ্যে 16ই ডিসেম্বরের বিজয় দিবস পালন করতেছে। আমি চিন্তা করলাম, বেটারে নাচানাচি কইরা 16ই ডিসেম্বরের বিজয় দিবস পালন করতেছো করো, কিন্তু এরকম বহু সন্তান কবরে চলে গেছে, বহু বাবা ধনী কবরে চলে গেছে। আমার দেশের অধিক পরিমাণে ধনীর বাচ্চারা, ধনীর সন্তানরা মাহফিলে আসে না, মাহফিল দেয়ও না, মাহফিলে বসেও না, ওয়াজ নসিহত তারা শোনে না। কথা কন না কেন, ঠিক কিনা? বেলাল রে জান্নাতে আগে আগে দেখা যায়। নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে বলেন, বেলাল কি আমল করিস, জান্নাতে তোরে আগে আগে দেখলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, ওযু গেলে ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, বেলাল রে, এই জন্যই তোর এত বড় উচ্চ মাকাম হয়েছে। আমার আল্লাহ তোরে জান্নাতে আমার আগে আগে দেখাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা বলল, হুজুর বেলালের জীবন থেকে একটু শোনাবেন কথা। আমি কি করে শোনাবো? এই আবেদ তো 10টা আঙ্গুল পুরাইছে জেনার থেকে বাঁচার জন্য। আর আমার নবী সাহাবী বেলাল ইমানের জন্য পিঠের সমস্ত গোশতগুলি দিয়ে দিচ্ছে। জীবনে এমন মার বেলালের নসিব হয়েছে, কালেমার জন্য এত কষ্ট কেউ করে নাই। দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত বেলাল অত্যাচার সহ্য করেছে। পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলছে। কি করুন নির্যাতন! হাত পা গুলি বেঁধে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে চিৎ করে শোয়া, পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড লু হাওয়া, গরম গুলিয়ে শেষ। শরীরের মধ্যে লেগে লেগে ফুসকা পরে পরে গা হইতো।
ওই শরীরে বেলালকে মারা হইতো, ফিনকি মেরে মেরে রক্ত পড়তো, মাঝে মধ্যে হুশ আসতো, আবার বেহুশ হয়ে যাইতো। মনিবরে বলতো, মনিবরে আমার একবারে জানে মেরে ফেলো, একবারই হত্যা করো, এইভাবে আমাকে কষ্ট দিও না। উমাইয়া ডাক দিছে, বেলাল কালমা পড়ছো, কালেমার স্বাদ তোরে বুঝাইতেছি, এটা কেমন বুঝো? বেলালের গলা দিয়ে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। হযরত বেলালের কণ্ঠ থেকে শুধু আওয়াজ আসতো, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সাহাবীদের কথা কিভাবে বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। হযরত বেলালের আলোচনা একটু পরে আসি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, নবীর আর একজন সাহাবী ছিলেন, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, চাদর গায়ে দিয়ে আসছেন। হঠাৎ করে চাদর সরাইলেন, পিঠের মধ্যে দেখা গেছে জায়গায় জায়গায় সাদা এবং জায়গায় জায়গায় গোশত নাই। হযরত ওমর বললেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে গোশত নাই, জায়গায় জায়গায় তোমার সাদা সাদা ফ্যাটফেটা হয়ে গেছে, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন এটা বসন্তের দাগ না, এটা কালেমার বদলা। বলে খাব্বাব রে, কালেমার বদলা মানে কি? বলে হুজুর আমি ছিলাম কামার, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম, কয়লার মধ্যে আগুনগুলি জ্বালাইয়া জ্বালাইয়া আমি লোহা দিয়ে অস্ত্র বানাইতাম। আমি কালেমা পড়ে গেছি, প্রতিদিনের মতো ওই দিনও আমি কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে আগুনের মতো বানাইছি, আঙ্গার তৈরি করেছি। ওই আঙ্গার তৈরি করার পরে কাফেররা যাই আমার হাত পা গুলি বেঁধে ওই আঙ্গারগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে রাখত। জুর কয়লার আগুনে আমার পিঠগুলি পুড়ে পুড়ে চামড়া পুড়ে খসে গেল। আবার কয়লাগুলি আগুনের মধ্যে পুড়াইয়া কাফেরের দল আমাকে চিৎ করে শুয়াইয়া চাপা দিয়ে ধরে রাখতো। আমিরুল মুমিনিন চামড়া পুড়ে গেল, চর্বি পুড়ে গেল, রক্তগুলি পড়ে পড়ে কয়লা নিভে যাইতো। হুজুর আমার পিঠের গোশতগুলি খসে খসে পড়ে গেল। আমিরুল মুমিনিন একটা কথা ওরা বলতো, খাব্বাব জীবন দিবি না ঈমান দিবি? আমি একটা কথাই বলছি, রে কাফেরের দল, আমার জীবন চলে যাবে, ঈমান যাবে না। হুজুর পিঠের গোশত চলে গেছে, আমি ঈমান বিক্রি করি নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খাব্বাব পিঠের চামড়া দিয়েছে, ঈমান দেয় নাই, মিথ্যার কাছে মাথা নত করে নাই। ফুলবাড়িয়ার মুসলিম সুন্নি মুসলমানেরা আমরা আমাদের জীবনের সাপ দিতে রাজি, কিন্তু রসুল করিমের কদম দিতে রাজি না। কি কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার বেশি লম্বা কথা নয়, হযরত বেলালের এইরকম অত্যাচার মাসের পর মাস চলতে লাগলো, দিনের পর দিন চলতে লাগলো। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, বেলালের এত কষ্ট আর সহ্য হয় না। নবী গো, আপনি যদি বলেন বেলালকে মুক্ত করে নিয়ে আসবো। আল্লাহর নবী অনুমতি দিলেন, 40,000 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসা হলো। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু
হিজরত করে মদিনায় চলে গেলেন। আজান প্রবর্তন হলো, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার এই মসজিদের মুয়াজ্জিন হবে হযরতে বেলাল। একটু চিন্তা করেন তো, বেলালের শিক্ষা দীক্ষা নাই, লেখাপড়া নাই, কিন্তু নবীর মসজিদের মুয়াজ্জিন, তাও কোন জমানার মুয়াজ্জিন? ইমাম আমার নবী মুয়াজ্জিন বেলাল। চিন্তা করেন তো, মুয়াজ্জিন কত বড় দামি, ইমামের মুয়াজ্জিন বেলাল, কিন্তু কোনো লেখাপড়া নাই। আমার দেশে অনেকে আছে লাফালাফি করে, আমি বিরাট বড় সাইকেল দিস অমুক তমুক, আইয়ো আইয়ো বহস করবো। বাপের বেটা থাকলে আমার সাথে আসা, দেখি কিতাব পড়তে পারো কিনা। বাপের বেটাকে চিৎকার পারে, আরে বেটা এই চিল্লা পাল্লার বাপের বেটার কিতাব পড়িয়ে না হোসরফ দিয়া নবীর দরবারে জায়গা নাই, নবীর দরবারে আশেক ছাড়া কোনো উপায় নাই। কি কথা কর না কেন? সাইকুল হাদিস হলে যদি নবীর দরবারে জায়গা হতো, তাহলে বেলাল মুয়াজ্জিন হতে পারতো না। কি কথা কর না কেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হতে পারতেন না। তিনি আরবি ছিলেন না, তিনি হাবশি ছিলেন। আরবিও না, হাবশি, আফ্রিকার দেশের একজন মানুষ। বর্তমানে ইথিওপিয়া, কেনিয়া, ঘানা এই অঞ্চলটাকে বলা হতো হাবশি। এই অঞ্চলের মানুষ ছিলেন হযরতে বেলাল। লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, রাসূলের দরবারে থাকার জন্য শুধু মানুষ নাই, শ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন। আহা, নবীর দরবারের মুয়াজ্জিন হলেন। কত বড় ইমাম, যিনি ইমামুল মুরসালিন, সেই নবী হলেন মসজিদের ইমাম, আর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। আর মুসল্লি হলো দামি দামি সাহাবীরা। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, হযরত আবু বকরের জুতার ওজনের সমান হবে এমন মুসলমান কোনো মার জন্ম দিতে পারবে না ইমাম মাহদির আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ফুলবাড়িয়ার মুসলমান, তার মানে অর্থই হচ্ছে নবীর দরবারে তোমার এই শিক্ষা, এই বিরাট বড় চ্যান্সেলর, ডক্টর, প্রিন্সিপাল, এই সাতার লকব দিয়ে লাভ নাই। এই সাতার লকব দিয়ে রাসূলের দরবারে 4 পয়সা দাও, 1 পয়সা দাও। যদি এই সাতার লকব দিয়ে নবীর দরবারে দাম হতো, তাহলে ওয়াসাল কারণের কোনো মূল্যই ছিল না। কি কথা কর না কেন? কোনো মূল্য তার ছিল না, 1 পয়সাও তার দাম ছিল না। কিন্তু আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর, আমার ওয়াজকে যদি পাও, তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও। আমার এই পাগলা দোয়া করতে দেরি হবে, আসমান থেকে দোয়া আসতে দেরি হবে না। 10টা বছর ওমর তারে তালাশ করছে, 10 বছর। এই পাগল কোন জায়গা পাবো কো? 10টা বছর ধরে তালাশ করছে হযরত ওমর, তাকে 10 বছর। 10টা বছর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারে খুঁজছে। জীবনের শেষ হজ ওমর যেই বছর করলেন, ওই বছর হযরত ওমর বললেন, ইয়ামান থেকে যারা আসছো হাজিরা ব্যতীত সব হাজি বসো। তাওয়াফ চলাকালীন সময় সব হাজি বসে গেল, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়াই রইল। হযরত ওমর বললেন, কর্ণের হাজি সারা যা আছো সব বসো। একজন দাঁড়াই গেছে, বলে তুমি কাননি? বলে হ্যাঁ। ওয়াইস নামে কাউরে চিনো? চিনি। পাগল। আল্লাহু আকবার বললেন, ওয়াইস নামে কাউকে চিনো? বলে হ্যাঁ চিনি। পাগল, আমার ভাতিজা। বলে কেমন পাগল বলো তো? বলে একটা ঝুপড়ি ঘর তাকে বানাই দিছি, ওর সারাদিন ওখানে নামাজ কালাম পড়ে ওখানেই থাকে, আর খেজুরের বিচি টোকায় টোকায় বিক্রি করে 2-1টা খেজুর কিনে আইলে খাইলে খায়, না দিলে না খেয়ে থাকে।
সারা রাত আল্লাহর ইবাদত করে, আমরা সমাজে তার কোনো মূল্যই নেই, আমরা তার পাগল মনে করি। আল্লাহু আকবার, হ্যাঁ হয়েছে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ঢেকসি উঠে গেছে কাঁদতে কাঁদতে। লে আল্লাহর বান্দা, তুমি তাকে পাগল বলতেছ, তার সম্মান কত জানো? আমার রাসূল তার প্রশংসা তার জবান দিয়ে করে গেছে। আল্লাহ বলো, সে কোথায় আছে? বলে হুজুর সে আরাফাতের মাঠে আছে। হযরত ওমর তাওয়াফ শেষ করে দ্রুত গতিতে আরাফায় যায়, দেখে গাছের নিচে আল্লাহর ইবাদতে রত আছে। সালাম দিলেন, বলে আপনি কে? বলে আমি হযরত ওমর। উনি কে? বলে হযরত আলী। হাই হাই হাই, রাসূলুল্লাহ সাহাবী, আপনারা এই কথা বলার পর দ্রুত গতিতে উঠে গায়ের মধ্যে একটা সিরা চাদর আছে, সিরা একটা চাদর, এখানে তালি দেওয়া, এখানে সিরা, এখানে সেলাই করা, এটা বিছাই দিয়ে বলতেছে আপনারা আমার রাসূলের সাহাবী, আপনাদেরকে সম্মান করার মতো আমার কিচ্ছু নাই, দয়া করে এইটার উপরেই বসে। খাইতে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে একটা খুরমাও নাই যে আপনাদেরকে খেতে দিই। শোনেন, আপনাদেরকে এগুলি এটা খেতা সেটা লকব সকব দিয়ে কিয়ামতের ময়দানে রাসূল কারীমের দপ্তরে কোনো জায়গাই হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর দরবারে জায়গা হবে তার জন্য দুনিয়াতে রাসূলের গোলামি করে যায়। আল্লাহ পাক রাসূলের গোলামি করার তৌফিক নসিব করুন সকলে বলেন আমিন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারই দাম হবে। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর কাছে সে সম্মানিত হবে যার অন্তরে তাকওয়া বেশি, অন্তরে তাকওয়া বেশি। ওয়াজ আমার শেষ, চলে গেলেন বেলাল সিরিয়াতে। নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আজান দেন নাই, সিরিয়াতে চলে গেলেন। ইমাম কিরমানি শরীফ বুখারীর মধ্যে লেখেন, চলে গেলেন সিরিয়া আর দামেস্কে, ঘুমিয়েছেন। বহুদিন পরে একদিন আল্লাহর নবীজি স্বপ্ন আসছে। স্বপ্নে নবী এসে বলেন, বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বলো। বেলাল রে, কেন তুমি আমার জিয়ারতে আসো না? তাড়াতাড়ি বেলাল আসো, আমি নবীর জিয়ারতে। কতদিন হলো তুমি আমার জিয়ারতে নাই? একসাথে বলবেন আল্লাহু আকবার। একটু বুঝেন তো, বেলাল কি আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর না, শাইখুল হাদিস না, বিরাট বড় মুফতি না, বিরাট বড় মুফাসসির না, কিচ্ছু না। একজন আশিক, আফ্রিকান গোলাম, কৃতদাস ছিল, রাসূলের দরবারের মুয়াজ্জিন। বহুদিন আজান দিছে, কিন্তু নবীর ইন্তেকালের পরে আর আজান দিতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। সহ্য করতে না পারে পাগল করা হয়ে, দেখবেন কিছু মা আছে সন্তান মরে যাওয়ার পরে মা সন্তানের জামা ধরে কান্দে, খাট ধরে কান্দে, কবরের পাশে দাঁড়ায় কান্দে, সন্তানের টেবিল ধরে কান্দে, সন্তানের স্মৃতির স্থানগুলি ধরে ধরে মা কান্দে। কথা কর না, আছে না মা? কেন মা কান্দে কেন? মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। তো নবীর ইন্তেকালের পরে বেলাল তো কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসতো, স্মৃতিময় জায়গাগুলি দেখলে আর সহ্য করতে পারতো না, খালি কাঁদতে থাকতো। আবু বকরকে বলল, আবু বকর রে, আমার আর মদিনায় থাকার সুযোগ হলো না, আমি বরদাস্ত করতে পারতেছি না, আর সহ্য করা সম্ভব হচ্ছে না, আমি চলে যাব। চলে গেলেন হযরতে বেলাল। কিন্তু নবীজি ডাকে, বেলাল কেন তুমি আমার সাথে জুলুম শুরু করছো? কি করে নবীর গোলামি করলে? একজন সাহাবীকে নবীজি ডাকতেছে, তাড়াতাড়ি আসো আমার জিয়ারতে। কেন তুমি আসো না? তাড়াতাড়ি আসো। ঘুম থেকে উঠে বেলাল দৌড় মারছে, সুদূর সিরিয়ার থেকে মদিনায় আসছে। রাউজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, জালি মুবারকে মাথাটাকে বেলাল কান্দে।
আর বলে হুজুর আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদমে হাজির। কানতে লাগছে। নতুন মুয়াজ্জিন আসছে দেখে নবীর মুয়াজ্জিন হাজির। ডাক দেখায় সাহাবীরা, আরে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। শুনিয়া সব সাহাবী ঘর থেকে বের হইয়া মসজিদে নববীতে আইসা দেখে বেলাল কান্দে। ডাক দেখা নবীর মুয়াজ্জিন, যাও আমরা আজান শোনাও। হযরত বেলাল ডাক দেখায় না, সাহাবীরা রে, আগে আজান দিলে নবীজি নামাজে আসতো, বলো আমি আজান দিলে কি নবী আসবেনি বলো। সাহাবীরা কান্দে। ডেকে বলে, হাসান হুসেন ছাড়া আজ আর কেউ বললে বেলাল আজান দিবে না। হাসান হুসেন আসছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠলেন। ইমাম হাসান আর হুসেন দুইজন নানা চেহারা পাইছিলেন। দুইজনের সৌন্দর্য একবারে নানার মতো ছিল। দেখতে তারা দুইজন নানার মতো দেখা যায়, তো এত সুন্দর আল্লাহ তাদের বানাইছিল। হযরতে ইমাম বেলাল রাদিয়াল্লাহু আনহু উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে কান্দে। সমস্ত সাহাবীরাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলো। ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতা, ওই আজান আমারে শোনাও। তাড়াতাড়ি মিনারায় যাও, আজকে তুমি আজান দিবা, ওই আজান আমরা শুনব। বেলাল দৌড়ায় বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ, যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে, ওই ছাদের উপরে দাঁড়ায় আজান শুরু করল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার রন্ধে রন্ধে আজানের আওয়াজ ছড়াই গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আজান ছড়িয়ে গেছে। ঘর থেকে সাহাবী বের হয়ে দৌড় মারছে। বেলাল ফিরে আসছে। আজান, নবীর আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনা থেকে মহিলারাও বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ, নবী আসছে বুঝি, নবী কি ফিরে আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিবা উসাকামের মধ্যে লেখেন, সাহাবীরা বলতে লাগলো, নবী কি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায়, মদিনার মানুষ কাঁদতে লাগলো। সারা মদিনায় কান্না রোল। শিশুরা কাঁদে, যুবকরা কাঁদে, মহিলারা কাঁদে, বৃদ্ধরা কাঁদে। সব মানুষ কাঁদতে লাগলো ডুকরিয়ে গুনগুন গুনগুন করে। সারা রওজা শরীফের আশেপাশে মসজিদে কান্নার রোল পড়ে গেল। নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। যখন বেলাল আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। একসাথে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। আমি এটা বুঝাইতে পারবো না। পৃথিবীর কারো আজানে জমিন কাঁপে নাই, কখনো কারো আজানের জমিন কাঁপবে না। একটা দিনের আজানে পৃথিবী কেঁপেছিল। সে আজানটা হযরত বেলালের আজান। মদিনার মাটিগুলি থরথর করে কাঁপছে। আপনি বুঝতেই পারতেছেন ইশকে রাসূলের ওজন কি। জমিন পর্যন্ত সহ্য করতে পারে না। একসাথে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। ইশকে রাসূলের ওজন জমিন পর্যন্ত সহ্য করতে পারে না, জমিন পর্যন্ত সহ্য করতে পারে না। ইশকে রাসূলের ওজন জমিন পর্যন্ত সহ্য করতে পারে নাই। পৃথিবী কাঁপতে লাগলো সেই দিন। পৃথিবী সেই দিন কাঁপতে লাগলো থরথর করে। বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন।
হুশ ফিরে আসার পরে রওজার পাশে বসে বসে কাঁদে আর বলি, ইয়া নবী আল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির, আজান দিয়েছি, আগে আজান দিলে আপনি আসতেন, এখন আজান দিলে নবী আসেন নাই। নবী গো, আর কোনদিন আমি আজান দিব না। বিরহ বেদনা নিয়ে নবীর আশিক চলে গেল, আর কোনদিন ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেল, আর কোনদিন ফিরে আসেন নাই। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী, সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কে ভালো আমল করো সেটা দেখার জন্য পাঠিয়েছি, কে ভালো কাজ করো সেটা দেখার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। শুয়োরের গোশত খাইতে যদি নামাজে যায়, আপনারা বলেন নামাজ হবে? সারা রাত্র ঠান্ডা হোটেল সাফ বাড়ি যাইয়া যদি সারা রাত্র মসজিদে নামাজ পড়ে, আর যদি সুদের টাকা দিয়ে গোশত খাইয়া দিয়ে নামাজ পড়ে, তার মানে ইবাদত কবুলিয়াতের প্রথম শর্তের নাম হালাল খাবার। কি কথা কান ঠিক কি না? কি খাবার? হালাল খাবার না হলে কোন দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল খাবার ছাড়া কোন ইবাদত, কোন দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এটা মঞ্জুর করার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। ভাইজান বলে কিছু নিয়েন না, আগে আমাদের দেশে 3-4 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, একটা মসজিদের ইমাম ছিল, ইমাম সাহেব আমাদের আঞ্চলিক ভাষায় বলতে মুন্সি সাহেব। এটা ঠিক কিনা? সারা গ্রামের বিরাট বড় গ্রাম, 2-3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, মসজিদের ইমাম আমাদের আঞ্চলিক ভাষায় বলতাম মুন্সি সাহেব। মুন্সি সাহেব করা মুন্সি যেমন আমি বলা মুন্সি দাঁড়িয়ে পর্দায় মুন্সি সাহেব খাবার পর্দা না দিলে বাড়ির খাবার মুন্সি খাই নাই। ওই মুন্সি পানির মধ্যে পানি আর পানি থাকে না, পানি বাবা উঁচু হয়ে গেছে। মুন্সির কেরাত কিন্তু বিশুদ্ধ ছিল না তেমন। আগের মুন্সিদের কেরাত কিন্তু বেশি বিশুদ্ধ না, কিন্তু ইমাম ছিল বিশুদ্ধ। আগের মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ইমানদার হইছে কাঁচা। কি কথা বল না কেন? যার কারণে মসজিদ সুন্দর কিন্তু হেদায়েত নাই। তেলের গাড়ি তেলে চলে, আবার গাড়ি আওয়াজ উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা
সেই মুসলমান। মুসলিম আছে হাজার হাজার কোটি কোটি মুসলমান, 200 কোটি মুসলমান যা করতে পারে নাই বাবা আজমিরি এদেশের 18 কোটি মুসলমান যা করতে পারে নাই শাহজালাল ইয়ামানের মুজাদ্দিদিয়া কথাই করছে। এরা মুসলমান, এদের নসলের রসুলের শরীরে রক্ত মোবারক প্রবাহিত, জানাতানা রব্বনা হাসানি ওয়াল হুসাইন, হাসানি ওয়াল হুসাইন। আবার রসুলের রক্ত মোবারক তাদের শরীরে প্রবাহিত। জীবনে একটা ওয়াক্ত নামাজ তাদের কাজা হয় নাই, একটা রাত তাহাজ্জুদের রক্ত তাদের কাজা হয় নাই। মুসলিম কাকে বলে? বিরাট বড় মুসলিম। আল্লামা ইমাম জৌজি 900 বছর আগে তার একটা কিতাবের মধ্যে লিখেছেন, সারা রাত আল্লাহ ইবাদতে কাটাই, সারা দিন ইবাদতে কাটাই। সারা রাত ইবাদতে কাটাই, সারা দিন ইবাদতে কাটাই। ওই যুবক সবসময় নিজের খালি খালি ভিতরে ইবাদতে মগ্ন থাকতো। প্রতিটা নারীদের তার টাকা দিল একটু কেন যারা বুজুর্গ, যারা সমস্যা থাকে, এত প্রয়াস করে রাজনীতি করা বুঝে না। দরজা খুলে দিছে। প্রতিটা নারীর মনের চিন্তা তো খারাপ, কিন্তু ওই যুবক খানকার ভিতরে দরজা খুলে দিয়ে ওই মহিলাকে পার্শ্ববর্তী জায়গা করে দিয়ে বলেন, আপনি এখানে বিশ্রাম করেন, সকাল হলে চলে যাবে। ওই যুবক নামাজে দণ্ডায়মান হয়ে গেল। আরো জোরে বলেন মারহাবা। নামাজ পড়তেছে যুবক, কিন্তু মহিলার উদ্দেশ্য তো খারাপ। এই মহিলার চিন্তা যে কোনো মূল্যে আমি তার সঙ্গে জানা করবো, জানা করলে আমি পয়সা পেয়ে যাবো। তার চিন্তা দুনিয়ার অর্থ, আর চিন্তা যে কোনো মূল্যে আমার আল্লাহকে খুশি করা লাগে। এই কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসা, স্মরণের সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে। জোরে বলা যাবে কি মারহাবা। নারী তার অঙ্গ ভঙ্গি বারবার বারবার একটা যুবক
অন্তরের ভিতরে খায়েশ জেনা ঘুরতে হচ্ছে। ঠিক তখন সে আবার নফস ধমক দিয়ে উঠছে, এই নফস, তুমি আজকে জেনা করে পাপিষ্ঠ হয়ে জাহান্নামের দিকে যাইতে চাচ্ছ। জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে একটু পুড়ে দেখো তো জাহান্নামের আগুনের কত মজা। এই কথা বলার পরে তার একটা আঙ্গুল তার প্রদীপের আগুনের মধ্যে সে ঢুকাই দিয়া পুরা আঙ্গুলটা আগুন দিয়ে পোড়াই দিল। আবার নামাজে দণ্ডায়মান, আবার ওই মহিলা তার অঙ্গভঙ্গি দিয়ে জানা করার জন্য উদ্বুদ্ধ হচ্ছিল। তখন এই যুবক আবার আর একটা আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে পোড়াই দিল। ওই মেয়ে যতবার চেষ্টা করলো ততটা আঙ্গুল পুরাইয়া পুরাইয়া পুরা 10টা আঙ্গুল সে আগুনের মধ্যে দিয়ে পুরাই ফেললো, কিন্তু ওই নারীর সাথে সে জেনা করলো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সারা রাত্রে 10টা আঙ্গুল আগুনের মধ্যে পুরাই দিছে, কিন্তু জেনা করে নাই। মুসলিমেরা মুসলমান, আর আমরা মসজিদের জুতা চুরি করি। আমার দেশে বহু মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়। চিন্তা করেন, যারা আল্লাহর ঘরের টাকা চুরি করে এবারে বাংলাদেশের অর্থমন্ত্রী যদি বানাই দেন, জুতা পর্যন্ত চুরি করে ফেলবে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক প্রার্থী মসজিদের টাকা চুরি করে ঋণ দিছে। মসজিদের টাকা চুরি করে ঋণ দিছে বেটায়। যে বেটা মসজিদের টাকা চুরি করে ঋণ দেয়, এই বেটা যদি ভোটে এমপি হইয়া একবার সংসদে তারে যদি বাণিজ্য মন্ত্রী বানাই দেন, বাংলাদেশের সব মন্ত্রীদের জুতা চুরি করে শেষ করবে। সুরে ভোটে পারে কি বুঝলে না কোন কোন আন্দাউকের মুসলমান, ফুলবরিয়ার মুসলমান সারা রাত্রের ভিতরে 10টা আঙ্গুল আগুন দিয়ে পুরাইলো, কিন্তু জেনা করলো না। আমার আল্লাহ তারে বাঁচানোর জন্য ওই নারীটার সঙ্গে সঙ্গে খানকার ভিতরে নারী স্টল ছেড়ে মারা গেল। মহিলা মারা যাওয়ার পরে ঘটল বিপদ। ওই যে শয়তানগুলি মহিলারে পাঠাইতে ঘরের মধ্যে জেনা করার জন্য, সব দেশে সব কালে সর্বসময় কিছু ক্লিকবাজ মানুষ কিন্তু সমাজে আছে। এরা খালি জায়গায় বাদায় আর অশান্তি বাদায়। এটার নাম ক্লিকবাজ। ক্লিকবাজ সগলখোর, সগলখোর। এই সগলখোর দ্বারা সমাজ আক্রান্ত হয়, সমাজ কলুষিত হয়, সমাজে ভেজাল বাঁধে, গ্রামে গ্রামে ঝগড়া, ফ্যামিলি ফ্যামিলি ভাই ঝগড়া, ভাই ভাই ঝগড়া, আত্মীয় স্বজনের মধ্যে এরা ঝগড়া বাঁধাই দেয়। এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট খারাপ। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া, ও মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, ও মানুষের করিলাম কি। ওরা আজকে থাকলে কালকে আমরা খবর ওরাই থাকে।
ওরা আগে ওদেরকে মসজিদ মাহফিল মসজিদ ওদের মধ্যে একটা ফুলা আরবের ফুলা আদুরের ফুলা তো একটা গরম উঠছে বাচ্চা এগুলো আমরা দেশের বাচ্চারা মসজিদে গেলে অনেক মনে তোর বাবা হাইমান দিয়ে চলে দিচ্ছে গোলা দৌড়ে দৌড়তে থাকে একটা গোড়া না মরা পর্যন্ত বন্ধুগণ আমার সকলকে সারা পৃথিবীতে সব সময় সব কালে সব মুহূর্তে এই চকলখোরগুলি ছিল থাকবে এদের অনিষ্ট খুব মারাত্মক অনিষ্ট এরা সমাজে বিশৃঙ্খলা করে এবং মানুষের ক্ষতি করার চিন্তা করে সব সময় আল্লাহ নবী বললেন কবরের মধ্যে কঠিনতা ভয় দুই কারণে ভয়াবহ সবাই কবরের মধ্যে আচ্ছা আপনারা বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না বললো না প্রত্যেক জীবন মরণের সাপ নিতেই হবে হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকুকুম আমার বান্দারা মরণ থেকে খালি পালানোর চেষ্টা করে আচ্ছা বলেন আমরা কিন্তু সবাই মরণ থেকে পালানোর চেষ্টা করি কি কথা কন না কেন ডাক্তারের কাছে মরণ থেকে পালানোর চেষ্টা লাগলে খাবার খাই তার মানে মরণ থেকে পালানোর চেষ্টা করি গাড়ি দেখলে সরে যাই পাগলও দেখবেন হরেন মারলে কিন্তু সরে যায় পাগলের মধ্যে গাড়ি তার সাথে মোলাকাত করবি মাটির ভিতরে হবে ঘরে মনা আমার কেন বান্দ দালান ঘর মনা আমার কেন বান্দ দালান ফুলবাড়িয়ার মুসলমান এই চগলখোরদের কবরের মধ্যে কঠিন ও জটিল আযাব হয় এত ভয়াবহ আযাব কবরে যাওয়া লাগবে বাপ অবশ্যই বাঁচার কোনো রাস্তা নাই অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে রক্ষা নাই কঠিন আযাব দুই কারণে একটা পেশাব করার পরে জিলাত না করার জন্য আর একটা আযাব হয় চগলখুরির জন্য বলে হুজুর চগলখুরি একজনের দোষ আরেকজনের কাছে বলা ওইজনের দোষ ওইজনের কাছে বলা অশান্তির বাধায় দেওয়া প্রতিটি চিন্তা করা দেখি ওর সাথে ভেজাল বাধাই দিই অশান্তির বাধাই দিই ওই ফ্যামিলির মধ্যে জঞ্জাল ঝগড়া বাধাই দিই এই চগলখুরির জন্য খবরের মধ্যে ভয়াল বাধা ভেজাল বাধাই
নবীর উম্মত কবর তো সামনে অবশ্যই, যেই মাটির উপরে বসায় মাটির নিচে ঘর হবে। محمد وعلى آله سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনা, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ কষ্ট হচ্ছে।